আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টপ লোড ওয়াশিং মেশিনের সার্কিট কিভাবে পরিবর্তন করতে হয়। আজকে সকালেই আমার বাসার ওয়াশিং মেশিনটি নষ্ট হয়ে গেছে। আমি এটিকে ঠিক করব এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব ঘরে বসেই অল্প খরচে কিভাবে একটি ওয়াশিং মেশিন ঠিক করে নেওয়া যায়। এই ওয়াশিং মেশিনটির মূলত সার্কিটে একটু প্রবলেম দেখা দিছে। যেহেতু পুরাতন ওয়াশিং মেশিন, আমি সার্কিটটিকে রিপেয়ার না করে নতুন সার্কিট লাগিয়ে দেব, যাতে করে পরবর্তীতে আর কোনো সমস্যায় না পড়তে হয়। ইউনিভার্সাল সার্কিট লাগানোর প্রসেসটা কিন্তু বন্ধুরা খুবই সহজ, যা কিন্তু আজকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। আর অবশ্যই কিন্তু তোমাদের হালকা পাতলা কিছু ইলেকট্রিক্যাল কাজের জ্ঞান থাকতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সার্কিটের প্যাকেটের গায়ে কিন্তু ডায়াগ্রাম দেয়া আছে। এই ডায়াগ্রাম দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় কোন কানেকশনটি দিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা ওয়াশিং মেশিনটির কভারগুলো খুলে ফেলি। আর শোনো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবে। আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেব ওয়াশিং মেশিনটি ঠিক করতে আমার কত টাকা খরচ হলো। আমরা ওয়াশিং মেশিনের কভারগুলো খুলে নিছি। এখন কিন্তু আমরা সবগুলো কানেকশন একে একে খুলে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো ওয়্যারের কানেকশন খুলে ফেলছি। যেহেতু পুরাতন সার্কিট এবং ইউনিভার্সাল সার্কিটের ওয়্যারিংটা একটু ভিন্ন, তার জন্য কিন্তু আমাদেরকে নতুন করে ওয়্যারিং করতে হবে। দেখো বন্ধুরা, ওয়াটার লেভেল, ওয়াটার পাম্প এবং ডোর সুইচ এই সবগুলোর কানেকশন কিন্তু আমাদের করা শেষ। আর নিউট্রালের লাইনটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে সবগুলো কম্পোনেন্টের এক প্রান্তে জুড়ে দিছি। আর সবগুলো ওয়্যার কিন্তু আমরা সার্কিট যেখানে লাগাবো সেখানে নিয়ে গেছি। এখন আমরা ডিসপ্লেটা স্টিকার দিয়ে লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিসপ্লেটা কিন্তু আমরা ভালোভাবে লাগিয়ে নিছি। তারপর আমরা সার্কিটটাকে একটি স্ক্রু দিয়ে বডির সাথে অ্যাটাচ করে দিব এবং ডিসপ্লের লাইনটা সার্কিটের সাথে জুড়ে দিব। সার্কিটটা কিন্তু ওয়্যারিং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন কিন্তু আমরা কানেকশনগুলো দিয়ে দিব। প্রথমে আমরা লাইন এবং নিউট্রালটা কানেক্ট করব। উপরে তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। তারপর আমরা যে ওয়্যারটি কানেক্ট করব সেটা হচ্ছে মোটরের লাইন। তারপর আমরা ওয়াটার লেভেলের লাইনটিও কানেক্ট করে নেব। তারপর আমরা কানেক্ট করলাম ডোর সুইচ। এখন আমরা ড্রেন মোটরের লাইনটিও কানেক্ট করে নেব। তারপর বাকি আছে হচ্ছে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের লাইনটিও আমরা কানেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু আমাদের সার্কিটটি সম্পূর্ণভাবে ওয়্যারিং করা শেষ। এখন কিন্তু আমরা ওয়াশিং মেশিনটি চালিয়ে দেখব এটি ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মেশিনটি কিন্তু অন হয়ে গেছে। এখানে যেহেতু পানির ব্যবস্থা নেই, সেহেতু আমি কিন্তু এই ওয়াশিং মেশিনটিকে জাস্ট স্পিনিং মোডে চালাবো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ঠিকঠাক কাজ করছে। এখন আমরা ওয়াশিং মেশিনটির কভারগুলো ভালোভাবে ফিটিং করে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এখন তোমাদেরকে আমি বলে দেই এই ওয়াশিং মেশিনটি ঠিক করতে আমার কত টাকা খরচ হলো। আমি যেহেতু ওমানে থাকি, ওমানি টাকার হিসাবে সার্কিটটির দাম পড়েছে 12 ওমানি রিয়াল, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 3700 টাকার মতো পড়ে। তো ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা নতুন কাজ শিখতেছো তারা আমার চ্যানেলটির সাথেই থাকো। আশা করি অনেক উপকৃত হবা। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।